স্বামী বিবেকানন্দের জন্মদিন 12ই জানুয়ারি থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন 23শে জানুয়ারি। এই সময়কালকে সামনে রেখে সারা দেশ জুড়ে স্বদেশী ভাবনাকে ছড়িয়ে দিতে শুরু হয়েছিল স্বদেশী দৌড়। স্বদেশী জাগরণ মঞ্চের উদ্যোগে এই কর্মসূচির সমাপ্তি পর্ব অনুষ্ঠিত হলো শুক্রবার 23শে জানুয়ারি কলকাতায়। 23 তারিখ সকালেই কলকাতার বিনোদিনী স্টার থিয়েটার থেকে শ্যামবাজার পাঁচমাথা মোড়ে নেতাজি মূর্তির পাদদেশ পর্যন্ত অনুষ্ঠিত হয় স্বদেশী দৌড় ও পদযাত্রা। স্বদেশী জাগরণ মঞ্চের সংগঠক শুভজিৎ দত্তগুপ্ত, স্বস্তিক শর্মা সহ অন্যান্যদের উদ্যোগে আয়োজিত এই দৌড়ের সমাপ্তি ঘোষণা করা হয় শ্যামবাজারের ঐতিহ্যবাহী নেতাজি জন্মদিবসের মঞ্চে। উল্লেখযোগ্যভাবে বিগত 55 বছর ধরে এই মঞ্চ থেকে উত্তর কলকাতা নেতাজি জন্ম উৎসব কমিটি নেতাজির জন্মদিন পালন করে আসছে। সংগঠকদের তরফে পদযাত্রায় অংশগ্রহণকারী সকলকেই নেতাজি সম্মাননা প্রদান করা হয়। এই কর্মসূচির অন্যতম অংশীদার ছিল উই আর দ্য কমন পিপল সংগঠন। অতীতেও বিভিন্ন স্বদেশী দৌড় আয়োজনের ক্ষেত্রে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলে জানান উদ্যোক্তারা। স্বদেশী জাগরণ মঞ্চের বক্তব্য মূলত নতুন প্রজন্মের কাছে স্বনির্ভরতার বার্তা পৌঁছে দেওয়া এবং স্বদেশী দ্রব্য ব্যবহারে আগ্রহ বাড়াতেই দেশব্যাপী এই জনজাগরণ কর্মসূচি। সরস্বতী পুজো থাকা সত্ত্বেও 23শে জানুয়ারির দৌড়ে যুব সমাজের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আগের দিনগুলিতে অনুষ্ঠিত স্বদেশী দৌড়গুলিতেও সাধারণ নাগরিকদের অংশগ্রহণ ছিল অভূতপূর্ব। যদিও প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী 23শে জানুয়ারিতেই স্বদেশী দৌড়ের সমাপ্তি ঘোষণার কথা ছিল, উদ্যোক্তাদের সিদ্ধান্তে সেই সময়সীমা বাড়িয়ে 31শে জানুয়ারি পর্যন্ত করা হয়েছে। এরই অঙ্গ হিসেবে 26 জানুয়ারি কলকাতায় আরও একটি স্বদেশী দৌড়ের আয়োজন করেছে স্বদেশী জাগরণ মঞ্চ। স্বদেশী ভাবনা ও আত্মনির্ভর ভারতকে বার্তাকে এই সামনে রেখেই কর্মসূচি আগামী দিনেও আরো বৃহৎ আকারে ছড়িয়ে পড়বে বলেই আশা উদ্যোক্তাদের। নিউজ ব্যুরো, দ্য কনভেয়ার। একটা গ্রুপ আছে যারা বিভিন্ন জায়গায়